অডিট টিমের লোকটা সবাইকে বসতে বলার পরে সুন্দর মতো সবার সাথে কথা বলা শুরু করে। বলে কি যে, "আমি আপনাদের সবার কথা শোনার পরে আমি ১ম এ এই ডিসিশনটা পৌঁছালাম যে, যার চ্যানেল সে এখানে সরাসরি উপস্থিত নেই। মানে এখানে লি সেনসিক এর কথা বলা হচ্ছে।" আর তারপরে বলে যে হচ্ছে, "আর আপনারা সবাই খারাপ অ্যাক্টিং করে আমারে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদের এই জিনিস নিয়ে বিন্দুমাত্র দুঃখ নেই। আর আপনারা লি সেনসিককে অনেক বুলি করেন।" মানে লিটারেলি ও ওই মেয়েটার দিকে তাকাইয়ে সব কথা বলতেছিল। মানে সবাই বলে কি যে, "না, না আমরা কখনো লিসেন্সিকে বুলি করি না। এরকম না। আমরা ভিডিও নিয়ে অনেক আফসোস করছি। আমরা কখনোই লিসেন্সিককে বুলি করি নাই। কাকে বুলি সেটা তো আমার সকালবেলা চোখেই দেখা হয়ে গেছে।" তখনই দেখানো হয় যে যখনই চানারে লিসেন্সিককে ফলো করতেছিল তখনই এই লোকটা দেখে ফেলছিল। যদি চেয়ারম্যান স্যারকে বলে দিই তাহলে কিন্তু আপনাদের সবার চাকরি সমস্যায় পড়বে। আর আপনারা যদি লিসেন্সিককে আর বুলি না করেন তাহলে জিনিসটা খুবই ভালো হবে। নাহলে কিন্তু আপনাদের সবার চাকরি বিপদে থাকবে। তখন এই কথা শুনে সবাই তো চুপ হয়ে যায়। তখনই সাইড থেকে সুইচ অন অফ এর শব্দ হয়। সাইডে তাকায় সবাই তো ভয় পেয়ে যায়। এই জায়গায় দেখানো হয় যে লিসেনসিক সুইচ অন অফ করে মেসেজ দেওয়ার চেষ্টা করে এসওএস। আর এই টাকলা বেটাটা মানে নিজের স্মার্ট সাজাইতে গিয়েও পড়া শুরু করে যে মেসেজটা ডট ডট হিসেবে এসওএস বলার চেষ্টা করতেছে। তখনই এখানে নারে হচ্ছে ওকে মুখ চেপে নেয়। চেপে নেওয়ার পরে বলে কি যে হচ্ছে, "সমস্যা নেই। ও মনে হয় ওই জায়গায় কি হইছে আমরা বুঝতে পারতেছি না ওখানে কি।" তখন এখানে অডিট টিমের লোকটা বলে, "মনে হয় আপনাদের ওই সাপ্লাই রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ঠিক করা উচিত।" বলে কি, "হ্যাঁ, হ্যাঁ ঠিক করব।" কই, "চলেন না বাইরে যেয়ে কথা বলি।" কই, "না আমি বাইরে যাব না। আমি এখানে ঠিক আছি।" তখন বলে কি যে, "না, না চলেন আমরা বাইরে যেয়ে কথা বলি। বাইরে ফ্রাইড চিকেন অনেক ভালো পাওয়া যায়।" এই কথা বলে ওরা বাড়ি নিয়ে যায়। তখন এখানে নারে আর একটা মেয়ে কথা বলতে থাকে। মেয়েটা জিজ্ঞেস করে যে, "লিসেন্সিক ঠিক থাকবে তো? ওরে তো খোলা দরকার।" তখন বলে, "না আপাতত অডিট টিমের সামনে লিসেন্সিক আসলেই আর ওই কথাও যদি বলে, বলার পরে তো ওরে চাকরি থেকে বেরই করে দিবে। তার থেকে ভালো ও ওখানে থাকুক নাহলে ওরে জেলে দিয়ে দিবে।" তখনই লিসানসিকের মনে পড়ে ওর তো আজকে সন্ধ্যা ৭টার সময় মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। সাথে সাথে ডোরের কাছে যায়, জানলার কাছে গিয়ে ফাঁকা দিয়ে দেখে যে কয়টা বাজে, দেখে ৬:৩০ বেজে গেছে। তাড়াতাড়ি আসে, আসার পরে কি করবে বুঝতে পারে না। তখনই ভাবে যে না আমার এই কাজটা করতেই হবে। একথা ভেবে লিটারেলি ওর নিজের জিভ দিয়ে ওর আঠা যে টেপটা, এই টেপটা খোলার চেষ্টা করে। লিটারেলি এটা একজনের মাজাই ছিল, সিরিয়াসলি। যাই হোক, ওটা অনেক কষ্ট করে খুলে টেপটা খোলার পরে নিজের পকেট থেকে ফোন বের করার চেষ্টা করে। তখনই এখানে পিছন থেকে কে জানি ওর একটা ভিডিও করে নেয়। ভিডিও করে পুরো ভাইরাল করে দেয়। জিনিসটা খুবই খারাপ দেখায়। কিন্তু এখানে ওর কোনো দোষ থাকে না। ও মূলত ওর ফোনটা পকেট থেকে বের করতেছে টেবিলের কর্নার দিয়ে। কিন্তু মানুষজন তো পিছন থেকে অন্য কিছুই ভেবে নেয়। তারপরে ও ফোনটা বের করার সাথে সাথে দেখে ওকে ওই মেয়েটা মেসেজ দিছে। মেসেজ দিয়ে বলছে যে আমি ফ্রি হয়ে গেছি। তখনই ভাবে না আমি যেহেতু কথা দিচ্ছি যে আমি আসবো তাহলে আমি আসবো। ফোনটার সাথে সাথে মুখে নেয়। মুখে নেওয়ার পরে ভাবে কি যে আমি এখন দরজাতে বেরোয় যাবো। যখনই দরজাতে বেরোয় যায় পা তো ওর বাঁধা। বেরোতে চায়, দৌড়ায় যাওয়ার বদলে ও ধাম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার এই মুহূর্তটা একেবারে সিনের শুরুতে আমরা এপিসোড 1 এর শুরুতে দেখতে পাচ্ছিলাম। এই মুহূর্তেতে ও মনে করে যে আমার ভুল কোথায় হয়েছিল। যখন আমি জয়েন